আমগাছের মগডালে ১৩ ফুটের কিংকোবরা উদ্ধার করে জঙ্গলে ফেরালো দুই সর্পপ্রেমী। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের উপর চেংমারি চা বাগানের নেপালি লাইন এলাকার ডান্ডা লাইনে শুক্রবার রাতে একটি আমগাছ থেকে প্রায় ১৩ ফুটের লম্বা কিংকোবরা সাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শঙ্কর ছেত্রী পাউডেল জানান, শুক্রবার সন্ধ্যায় প্রায় ৭টা নাগাদ স্বর্গীয় বিদুর ছেত্রী ও শিবরাজ ছেত্রীর বাড়ির পাশে একটি আম গাছের ডালে এক বিশাল আকারের সাপ দেখতে পান তারা। সাপটিকে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দা শিবরাজ শর্মা তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক স্বপন সাহ, সাপ বিশেষজ্ঞ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হক ঘটনাস্থলে পৌঁছন। প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে ধরে ফেলা হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটি একটি কিংকোবরা, যার দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট। সাপটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য শনিবার গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনার পর স্থানীয় যুবক বিবেক পান্ডে ছেত্রী বন দপ্তরের দ্রুত ও সতর্ক পদক্ষেপের প্রশংসা করে জানান, যেভাবে বন দপ্তর সতর্কতা অবলম্বন করে সাপটিকে নিরাপদে ধরে ফেলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। চেংমারি ভুটান থেকে যে আছে ওখানে নেপাল লাইন থেকে একটা কোবরা সাপ কি করে ধরলেন ওইটা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার নাম সমাবেশ বিশ্বাস। হ্যাঁ। আমার বাড়ি কোচবিহারে, আমি কর্মসূত্রে এখানটায় থাকি। তো যাই হোক, আজকে আমাদের এখানে লুকসান যে বিডিও অফিস আছে সম্মানীয় স্বপনবাবু, ঠিক আছে, স্বপন স্যার, তো উনি আমাদের ফোন করেন যে একটা কিংকোবরা সাপ এই লুকসান সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে। তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি এটা নেপালি বস্তি, নেপাল লাইন, হ্যাঁ, ভুটান। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিংকোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। তো ওই সাপটি প্রায় ১৫ ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি, ছাড়িয়ে দিয়েছেন ওখানে। সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশিক্ষণ একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুতই সেটাকে রেস্কিউ করে ফেলছি। এবং তার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংলগ্ন এলাকায় যারা আছেন, সাপ সম্বন্ধে একটা সচেতনা একটা বিশেষ একটা প্রয়োজন। যেরকম ধরেন সাপ দেখলে পরে সবাই একটা আতঙ্কিত হয়ে যায় এবং কিংকোবরা যে নামটা যে আছে, এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয়। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কিংকোবরা সাপ একটা খুব বড় সাইজের সাপ হয়, এটা সহজেই নজরে চলে আসে এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয়। কারণ একমাত্র যদি একদম কাছাকাছি না চলে আসে, তার আগে কিন্তু সে কোনো রকমভাবে আক্রমণ করে না, বা তেড়ে আসে, ভয় দেখাচ্ছে, কিন্তু কামড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে, তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো এবং আমরা যারা রেস্কিউয়ার আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। বন্যপ্রাণ রক্ষা করুন, ভালো থাকুন সবাই। শুধু নাম বড়, মানে ভয় কিছু ওই না, নাম বড়, উনি এটা একটা মানে আমার কাছে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে একটা খবর আসলো যে এরকম একটা কিংকোবরা নাকি গাছের উপরে দেখা গেছে বস্তির মধ্যে। তো আমি দেখলাম, আমাদের তো সেরকম মানে কিংকোবরা ধরার মতো স্টাফ এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তা আমার এখানে একজনকে আমি পরিচিত ছিল যে এরকম মাঝে মাঝে ধরে, স্নেক রেস্কিউ করে, স্নেক রেস্কিউয়ার প্রফেশনাল। তা ওকে আমি কল করে আমি আমার স্টাফের সাথে ওকে পাঠিয়ে দিই ওখানে। যাওয়ার পরে ও অনেক মানে বেশ পরিশ্রম করেই ওটাকে ধরা হয় এবং ধরার পরে আমি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রিলিজ করে দিয়েছেন? কোথায় রিলিজ করা হয়েছে? ওটা আমরা জঙ্গলে করি, ওটা আমরা সাধারণত। কত ফিট ছিল স্যার ওইটা? এটা প্রায় 10 থেকে 12 ফুটের কাছাকাছি হবে।